আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমএস ওয়ার্ডের আরেকটি ম্যাজিক্যাল ট্রিক আমরা শিখব। খুবই ইন্টারেস্টিং একটি ট্রিক্স। আপনি ঘন্টার কাজ মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবেন এই ট্রিক্সটা আপনার জানা থাকলে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটি শিখব সেটা হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল, আমাদের এখানে কিছু লাইন রয়েছে, ইন্ট্রোডাকশান, তারপর সেকেন্ড প্যারাতে দিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তারপর আরেকটা প্যারা। সো আমরা যা করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই সবগুলা কন্টিনিউ আসবে, একটার পর একটা লাইন চলে আসবে। সো এই কাজটি করতে গেলে আমাদেরকে আমরা যদি ম্যানুয়ালি করি, ফর এক্সাম্পল এখানে একটি প্যারা রয়েছে, সো আমরা এখানে ডিলিট করে আবার এখান থেকে যদি সামনে রেখে আবার ডিলিট দিই, তাহলে আমাদের একটা লাইনে চলে আসলো। বাট এই কাজটি যদি আমাদের অনেক পেজ হয়ে থাকে, অসংখ্য পেজ হয়ে থাকে, আমার এখানে মাত্র 5টি পেজ রয়েছে, যদি এরকম আপনার থাউজেন্ড পেজ হয়ে থাকে আর এরকম থাউজেন্ড প্যারা থেকে থাকে, তাহলে ওয়ান বাই ওয়ান করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। সো এই কাজটি কীভাবে উইথিন ফিউ সেকেন্ডসের মধ্যে আমরা করতে পারি, সেই টেকনিকটি আপনাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হবে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। সো এই কাজটি করার জন্য আমাদেরকে যা করতে হবে, প্রথমে আমাদের কার্সারটা আমরা এখানে নিয়ে আসবো, এনে আমরা আমাদের পেজে যত লেখা আছে সবগুলোকে সিলেক্ট করব। সো আমরা যদি ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করতে যাই, তাহলে অনেক সময় লেগে যাবে। সো এটা আমরা জানি, ভেরি সিম্পলি আমরা এক জায়গায় কার্সারটা রেখে যদি কন্ট্রোল এতে ক্লিক করি, তাহলে আমাদের যতগুলো পেজই থাকুক, 1000, 2000, 5000 যত পেজই থাকুক, আমাদের সবগুলো লেখা একসাথে সিলেক্ট হয়ে যাবে। সো আমরা কন্ট্রোল এ আবারও বলছি, আমরা এখানে কার্সারটি রাখবো, রেখে কন্ট্রোল এ ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে আমরা কপি করে নেব। কপি আমরা এখান থেকে করতে পারি, আদারওয়াইজ আমরা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। সো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা একটি ব্রাউজার ওপেন করব। অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে এই ব্যবহারটি করতে গেলে। সো আমরা একটি ব্রাউজারে ঢোকার পরে আমরা এখানে যে সার্চ অপশান রয়েছে, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, যেটা বলি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আবার সেম প্রসেসে আমরা কার্সারকে মুভ করব না, কোথাও যাব না, সেম জায়গা থেকে আমরা আবার কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দেওয়ার পর আমরা এই লাইনটি সিলেক্ট হয়ে গিয়েছি। সো কন্ট্রোল এ দেওয়ার পর সিলেক্ট হয়ে গেছে, আবার আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। সো কন্ট্রোল সি দিয়ে কপি করব, আদারওয়াইজ এই রাইট সাইডে গিয়ে আমরা কপি করতে পারি। সো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন আমরা কি করব, আমরা আবার আমাদের ওয়ার্ড ফাইলে চলে আসবো। সো আমরা একটা নতুন ওয়ার্ড ফাইল ওপেন করে নিতে পারি। আমি সেম ফাইলই নিচে, যেহেতু আমার 5টি পেজ মাত্র, আমি 5টি পেজের পরে নিচে গিয়ে পেস্ট করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি এখানে চলে আসলাম। এখানে চলে এসে আমি আবার কন্ট্রোল ভি অথবা মাউসের রাইট সাইড ক্লিক করে আমরা যেভাবে পেস্ট করি ওইভাবে করলাম। সো আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সো ওয়াও, দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাই আমাদের 5 নাম্বার পেজের লাস্ট অংশে। সো আমরা দেখতে পারবো, হ্যাঁ, আমাদের আগে এতটুকু পর্যন্ত ছিল, তো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশান, দিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সো সবগুলো একই লাইনে চলে এসেছে। এখানে আর কোনো প্যারা রইল না, সবগুলো একটা প্যারাতে চলে আসছে। সো আমরা এই কাজটি খুব দ্রুত, খুব সহজে করে নিতে পারি। সো এখানে আমরা এই পেজটিকে এখন খুব সুন্দর দেখাচ্ছে। সো আমরা এটাকে আরেকটু সুন্দর করে দিই। সো এখানে আমরা রাইট সাইডে অলরেডি স্ট্রেট হয়ে গিয়েছে, সরি নট স্ট্রেট। সো আমরা এটি জাস্টিফাই করে স্ট্রেট করে দিলাম। কিন্তু এখানে আমি এই ব্যাপারটা আমরা আগেও করেছি, এখন আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এখানে অনেক বড় স্পেস, বাট সিঙ্গেল স্পেস, বাট অনেক বড় দেখাচ্ছে। সো এখানে আমরা যদি হাইফিনেশন ইউজ করি, তাহলে আমরা দেখি কি হয়। সো আমরা লেআউটে গিয়ে হাইফিনেশন যে অপশানটা রয়েছে, এখানে গিয়ে অটোমেটিক দিয়ে দিব,
তাহলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল স্পেসের মধ্যে রয়েছে যেই ওয়ার্ডগুলো কমপ্লিট হয়নি সেগুলো এখানে কিছু লেটার এখানে লেটার রয়েছে এবং এখানে হাইফেন দিয়ে বোঝানো হয়েছে এটা কন্টিনিউ একটি ওয়ার্ড। সো আশা করি বুঝতে পেরেছেন টেকনিকটি কীভাবে অসংখ্য প্যারাকে একটি প্যারাতে নিয়ে আসা যায় এবং খুব সহজে। আশা করি আপনাদের এই টেকনিকটি ভালো লেগেছে। যদি টেকনিকটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সো আশা করি আপনারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। যদি এখনও সাবস্ক্রাইব না করেন আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।